আমেরিকার কিউ গার্ডেন সিনেমা হলের সমস্ত টিকেট সোল্ড আউট। আমি অবশ্যই তুফানের কথা বলছি। এখন আমরা বিভিন্ন প্রবাসী ভাই যারা মিডল ইস্টে আছেন বা অন্যান্য ইউরোপ কান্ট্রিতে আছেন, তারাও বিভিন্ন রকমের ভিডিও ফুটেজ তাদের ফেসবুক আইডিতে ছাড়ছেন এবং সেখানেও দেখা যাচ্ছে দর্শকের প্রচুর সমাগম। এবং আজকে আমরা জানি যে শাকিব খান কলকাতা গিয়ে পৌঁছেছেন এবং আগামীকাল 5ই জুলাই কলকাতাতে মুভিটি রিলিজ পাবে। অলরেডি আমরা বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে যারা কলকাতার ভাই বোনরা আছেন, তারা হচ্ছে যারা এতদিন তুফানের প্রচারণা চালিয়েছেন, তুফান নিয়ে বিভিন্ন কন্টেন্ট বানিয়েছেন। আশা করি আপনারা শুধুমাত্র কন্টেন্ট বানিয়ে তা ইউটিউবে প্রকাশ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা নিজেরা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আপনারা যদি শাকিব খানকে এতই ভালোবেসে থাকেন, তাহলে শুধুমাত্র শাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়ে সেটা নিয়ে হচ্ছে আপনারা যদি টাকা কামান, তাহলে সেটা আমাদের জন্য অনেক কষ্টকর হবে। আপনাদের ভালোবাসা প্রকাশ করার জন্য অবশ্যই শাকিব খানের তুফান সিনেমাটি নিকটস্থ হলে গিয়ে দেখবেন। যদি নিকটস্থ হলে মুক্তি নাও পায়, যদি একটু দূরে যেতে হয় তাও যাবেন এবং আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সেটার প্রচার করবেন। এতে করে ইন্ডিয়ান দর্শকরা শাকিব খানের মুভি দেখতে আগ্রহী হবে। আমরা আসলে শুধুমাত্র যদি বাংলাদেশি সিনেমার কথা ভাবি তা না, বর্তমানে বাংলা সিনেমারই একটা ভালো যুগ কিন্তু যাচ্ছে না, যেটার হাল অনেক কষ্ট করে ধরে রেখেছেন হচ্ছে শাকিব খান এবং ওপার বাংলার জিৎ। একমাত্র জিৎকেই দেখছি যে তিনি মুভি হচ্ছে রিলিজ করেই যাচ্ছেন, কাজ করেই যাচ্ছেন, হোক সেটা ব্লকবাস্টার হিট হোক বা না হোক, অ্যাটলিস্ট তিনি চেষ্টা করছেন। তো আমাদের এই দুই বাংলার দুই সুপারস্টারের প্রতি আমাদের যথেষ্ট সম্মান শ্রদ্ধা আছে। আমাদের বাংলাদেশের দেব, জিৎ, এনাদের বহু বহু হচ্ছে সাপোর্টার আছে, বহু ফ্যান আছে। ইভেন জিৎ দেবের অনেক গান আমার নিজেরই মুখস্থ, সিনেমার নাম মুখস্থ। গুটি কয়েক ইউটিউবারদের কথা ধরে আপনারা দয়া করে আমাদের বাংলাদেশিদেরকে ভুল বুঝবেন না। বাংলাদেশের সাধারণ মানুষকে কিন্তু এই গুটি কয়েক ইউটিউবাররা রিপ্রেজেন্ট করে না। আপনাদেরকে আমরা এটা বলে রাখছি। সবাই কিন্তু ফেসবুক দেখে না, সবাই কিন্তু ফেসবুক দেখে হচ্ছে দেব এবং জিতের ভক্ত হয়নি। বেসিক্যালি আমার নিজেরই, আমি যদি বলি যে আমার দেব জিতের অনেক সিনেমা আমার দেখা হয়েছে, গান মুখস্থ, তাদেরকে আমরা সম্মানের চোখে দেখি। তো দয়া করে আপনারা গুটি কয়েক ইউটিউবারের জন্য আমাদেরকে ভুল বুঝবেন না। আপনারা যে যার জায়গা থেকে দয়া করে সিনেমাটার প্রচারণা চালাবেন। আমি দেখেছি ইন্ডিয়ান অনেক ইউটিউবাররা অনেক কষ্ট করে যাচ্ছেন এবং তারা শুধুমাত্র ইউটিউবিং করছে তা না, ঘরে বসে তারা ছুটে যাচ্ছে এখান থেকে ওখানে। যেহেতু আমি নিজেও একজন ইউটিউবার, আমাকে অন্যদের কন্টেন্টও দেখতে হয়। বিশেষ করে একটা আপু, তো তিনি যে শুধুমাত্র ইউটিউবে কন্টেন্ট বানায় তা না, তিনি শাকিব খানের জন্য এখান থেকে ওখানে ছুটে বেড়ায় এবং জিনিসটা আমার খুবই ভালো লাগে যে সে অ্যাটলিস্ট ফিজিক্যালিও পরিশ্রম করছে এবং সে যে শাকিব খানের ট্রু ফ্যান সেটাও কিন্তু বোঝা যায়। অনেকে কিন্তু শাকিব খানের ট্রু ফ্যান না, তারা শুধুমাত্র হচ্ছে বিভিন্ন ভিডিও টিডিও বানায়, বেসিক্যালি তারা তাদের নিজেদের ইনকামটাই হচ্ছে বাড়ায় শাকিব খানের ট্যাগটা ইউজ করে, যেটা আমার জন্য খুবই কষ্টদায়ক। আমার বাসা কিন্তু মেন শহর থেকে অনেক দূরে। আমার যারা চিটংয়ে থাকেন তারা খুব ভালো করেই জানেন যে চিটংয়ে শুধুমাত্র যে কয়টা হল আছে সেগুলো শুধুমাত্র চিটং সিটিতে, যেমন কক্সবাজার থেকে শুরু করে পটিয়া পর্যন্ত, মানে কর্ণফুলী নদীর মানে শহরের এপার পর্যন্ত কিন্তু কোনো সিনেমা হল নেই। তো আমি চিটংয়ের মেন সিটিতে কিন্তু থাকি না, আমি একটা খুবই রুরাল জায়গাতে থাকি। সেখান থেকে আমি শাকিব খানের প্রিয়তমা দেখতে গিয়েছি, আমি রাজকুমার দেখতে গিয়েছি, আমি তুফান দেখব, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ছুটি পাচ্ছে না, আমি আমার হাজব্যান্ডকে ছাড়া দেখতে যেতে পারছি না। যে কয়দিন গিয়ে মানে দেখার সুযোগ হয়েছে সে কয়দিন আমরা হলই পাইনি, যেটা আমি স্ক্রিনশটও চাইলে দেখাতে পারবো যে হল কর্তৃপক্ষ আমাকে মেসেজ দিছে সোল্ড আউট। তো কারণ হলের নাম্বারটা হচ্ছে অনলাইনে দেওয়া থাকে, ফেসবুক পেজে দেওয়া থাকে। আমরা ওইভাবে এর আগেও মানে যে সিনেমাগুলো দেখেছি আমরা ওই লোকের সাথেই কন্ট্যাক্ট করে তারপর আমরা গিয়েছি, যেটা কাজীর দেউরি, চিটংয়ের কাজীর দেউরি যে হলটা আছে। তো ইনশাল্লাহ আমরা সুযোগ পেলেই হয়তো যে কোনো সময় দেখে ফেলবো। তো আমার খালি এটাই অনুরোধ থাকবে যে শুধুমাত্র, যেমন আমি যে বুবলিকে পছন্দ করি, আমি কিন্তু বুবলির যতগুলো সিনেমা দেখার সুযোগ হয়েছে আমি কিন্তু হলে গিয়ে দেখেছি, সাপোর্ট দিয়েছি। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের এই ভালোবাসা শুধুমাত্র যেন ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আপনারা দয়া করে প্রত্যক্ষ পরোক্ষভাবে সিনেমাটা হলে গিয়ে দেখবেন, প্রচারণা চালাবেন, মানুষের রিভিউ নেবেন, কারণ আপনারা নিজেরাই দেখেছেন যে এটা ট্রেলার টিজার গানগুলো কত অসাধারণ এবং বাংলাদেশে এটার পাবলিক রিয়াকশন কত অসাধারণ ছিল। বা অন্যান্য
দেশের বাইরে যে অন্যান্য বাঙালি আছে তারাও এটার রিয়াকশন কতটা এক্সাইটেড ভাবে দিয়েছে। তো বাংলা ইন্ডাস্ট্রি যদি এগিয়ে যায় সেটা আপনাদের জন্য উপকার, আমাদের জন্য উপকার। আর আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে এখানে কিন্তু ভারতেরও অনেক মানে কাস্টিং রয়েছে, যেমন মিমি চক্রবর্তী। আমার তো কথা হচ্ছে যে মিমি চক্রবর্তীর কারণে কিন্তু উড়াধুরা, দুষ্টু কোকিল এই গান দুটো এত বেশি আপ টু দ্য মার্কে এসেছে, এত বেশি হিট হয়েছে। তো আপনারা কি চাবেন না যে আপনাদের নায়িকা একটা ভালো অবস্থানে যাক? এবং আপনারা ভালো করে জানেন ইদিকা পালের অবস্থান কোথায় ছিল এবং প্রিয়তমা করার পরে তার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো এটা যে শুধুমাত্র আমাদের ভারতীয় মানে আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রির জন্য মানে উপকারী তা না, আপনারাও কিন্তু উপকৃত হচ্ছেন। ওভারঅল আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে যাচ্ছে, ভালো ভালো নায়িকারা সামনে এগিয়ে আসছে, ভালো ভালো অভিনেতা অভিনেত্রী সামনে এগিয়ে আসছে। তো এটা আমার প্রতি আমার অনুরোধ রইল আপনাদের প্রতি। আর আমাদের কোনো ইউটিউবারের কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলছি, আপনারা এই গুটি কয়েক ইউটিউবারকে দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে দয়া করে বিবেচনা করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।